হরে কৃষ্ণ। আজকে হচ্ছে লোচনদাস ঠাকুরের কি তিরোভাব তিথি। তদুপরি আমাকে বলছে পুনে 9টার মধ্যে ক্লাস শেষ করতে, তার মানে আর বাকি রইল কত, আর রইল 15 মিনিট আর 10 মিনিট 25 মিনিট, বুঝতে পারছেন। তার মধ্যে আবার ওই পুনে 9টার পরে এখানে একটা অনুষ্ঠান হবে, বানপ্রস্থ অনুষ্ঠান। যাই হোক, তো দেখা যাক কতটুকু করতে পারি। তো সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অসাধারণ স্বরের দ্বারা পুনরায় গর্জন করে ব্রহ্মা ও অন্য সমস্ত উত্তম ব্রাহ্মণদের আনন্দ বিধান করেছিলেন এবং সেই ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনিত হয়েছিল। তাৎপর্য: ব্রহ্মা ও তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণেরা যারা পরমেশ্বর ভগবানকে জানেন, তারা ভগবানের অসংখ্য অবতারের যে কোনো একটি রূপে তাকে অবতরণ করতে দেখে উৎসাহ ও আনন্দে অভিভূত হন। বিষ্ণুর আশ্চর্যজনক বিশাল আকায় পর্বত সদৃশ্য বরাহ অবতারকে দর্শন করে তারা কোনো রকম আতঙ্ক অনুভব করেননি। যদিও ভগবানের সর্বশক্তিমত্তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে যে সমস্ত অসুরেরা, সেই প্রচণ্ড গর্জন যেন তাদের তিরস্কার করে প্রচণ্ডভাবে সর্বদিকে প্রতিধ্বনিত হয়েছিল। এই পর্যন্ত তাৎপর্য, ছোট তাৎপর্য। তো এখানে দেখা যায় যে ব্রহ্মা প্রার্থনা করেছেন আর ভগবান বিষ্ণু প্রচণ্ড গর্জন করতে করতে পর্বত সদৃশ, পর্বতের মতন আকার নিয়ে তিনি কি করেছেন, এই বরাহা রূপে অবতীর্ণ হওয়ার সূচনা করেছেন। তো এইটা হচ্ছে কি এখানে বলছে ভগবানকে এরকম যে কোনো অবতার রূপে তিনি অবতীর্ণ হন না কেন, ভগবানের ভক্তরা ব্রাহ্মণেরা তারা তাতে সন্তুষ্ট হন। এখানে বলা হলো যদিও অসুরেরা ভগবানের বিরুদ্ধে যারা সবসময় কী করে প্রতিদ্বন্দ্বিতা করে, তারা কী করছে, প্রচণ্ড গর্জন যেন তাদের তিরস্কার করা হয়েছে এরকম বোঝানো হলো এবং প্রচণ্ডভাবে সর্বদিকে তা প্রতিধ্বনি হলো। হরে কৃষ্ণ। তো এইটা হচ্ছে ভগবানের বরাহ রূপের আবির্ভাবের কথা, কীভাবে ভগবান বরাহদেব আবির্ভূত হয়েছিলেন। কারণ সুত গোস্বামী ওই নৈমিষারণ্য কি যেখানে ভাগবতম কথা হয়েছিল, সুত গোস্বামী ভাগবত বক্তা ছিলেন, সমস্ত মুনি ঋষিদের পক্ষ থেকে শৌনক ঋষি 6টা প্রশ্ন রেখেছিলেন। যেই 6টা প্রশ্নের দ্বারা এই ভগবত কথা আলোচনা হয়েছিল, সেই 6টা প্রশ্নের একটা প্রশ্ন ছিল যে ভগবান কোন কোন অবতারে কী কী লীলা বিলাস করে থাকে তা আমাদের কাছে বর্ণনা করুন। তো তা বর্ণনার উত্তর দিতে গিয়ে তিনি মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন এবং রাম অবতারের কথা বর্ণনা করে সর্বশেষে তিনি দশম স্কন্ধে যে কৃষ্ণ কথা, কৃষ্ণলীলা বর্ণনা করলেন। এবং সেইখানে শুরুতে তিনি বললেন এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে আমি এতক্ষণ যে সমস্ত অবতারদের কথা বললাম তারা সকলেই হচ্ছে অংশ বা কলা, আর কৃষ্ণ হচ্ছেন কি স্বয়ং ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো আমাদের নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে উল্লেখ করা আছে যে এই যেখানে কুলদ্বীপ আছে, কুলদ্বীপ নামটা কেন হয়েছিল, ওখানে সত্যযুগে বাসুদেব নামক একজন ব্রাহ্মণ, তিনি বরাহদেবের ভক্ত ছিলেন। বরাহদেবের অর্চনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে বরাহদেব তুমি একবার কৃপা করে আমাকে দেখা দাও। তখন একবার সেই বরাহদেব তিনি বিশাল পর্বতাক্ষ দেহ নিয়ে কালো রূপ ধরে এখানে আবির্ভূত হইলেন, বোঝা গেল। তখন এবং নানাবিধ অলঙ্কার তাকে শরীরে ধারণ করছে, ঝলমল করছে। তা দর্শন করে সেই বাসুদেব বিপ্র আনন্দে তার স্তবস্তুতি করলেন, তার পূজা করলেন। তখন বরাহদেব বললেন, হে বাসুদেব তোমার এই পূজা পেয়ে আমি খুবই সন্তুষ্ট। তো তুমি আমাকে এই নবদ্বীপ ধামে এই বরাহা রূপে আমাকে অর্চনা করলে, তা আমি আগামী কলিযুগে এই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইব। তখন তুমি আবার এই মানব জীবন পাবে এবং আমার সেবা করবার সুযোগ পাবে।
তো তুমি ধন্য যে তুমি নবদ্বীপে আমার আরাধনা করেছিল। এই জন্য ওই কুলদ্বীপটাকে বলা হয় কুলদ্বীপ। পর্বত মানে কুলরূপ ধারণ করে বারাহদেব আবির্ভূত হয়েছেন, এই জন্য তাকে বলা হয় কুলদ্বীপ। আর ওই হচ্ছে বৃন্দাবন অভিন্ন গোবর্ধন পর্বতের সমান ওই কুলদ্বীপ, বোঝা গেল। তো যাই হোক, তো এইভাবে বারাহদেব তিনি কখনো কখনো কী করেন, আবির্ভূত হন তার ভক্তের প্রার্থনায়। যাই হোক, তো এখন যে কথাটা বলছিলাম যে আজকে হচ্ছে লোচন দাস ঠাকুরের কি তিরোভাক্তি। লোচন দাস ঠাকুরের কথা একটু বলছি, বলতে বলতেই শেষ হয়ে যাবে। তো এই লোচন দাস ঠাকুর হচ্ছেন একজন অন্যতম মহাপ্রভুর অন্যতম পারিষদ ভক্ত, কে নরহরি সরকার ঠাকুর। নরহরি আদি করে চামর ডোলায় সন্ধ্যারতিতে গাওয়া হয়, সেই নরহরি ঠাকুরের একজন অন্যতম পারিষদ ভক্ত হচ্ছে লোচন দাস ঠাকুর। তো এই নরহরি সরকার ঠাকুর তারা ছিলেন শিখণ্ডের বৈষ্ণব। বর্ধমান জেলার কাটোয়ার একটুখানি দূরে শিখণ্ড নামক গ্রাম আছে। মহাপ্রভুর সময় দুইটা গ্রাম ছিল যা প্রসিদ্ধ বৈষ্ণবের গ্রাম, এক হচ্ছে শিখণ্ড আর একটা হচ্ছে কুলিন গ্রাম, দুইটাই কিন্তু বর্ধমান জেলায়। মহাপ্রভু যখন নীলাচল ধামে ছিলেন তখন বঙ্গদেশ থেকে যত ভক্তরা যেতেন তাদেরকে 7টা দলে বিভক্ত করে জগন্নাথের সম্মুখে ডাইনে বাঁয়ে পিছনে কীর্তন করা হতো রথের। তার মধ্যে 2টা দল ছিল 2টা গ্রামের লোক, একটাই শিখণ্ডবাসী ভক্ত আর একটা হচ্ছে কুলিন গ্রামবাসী ভক্ত। তো সেই শিখণ্ড হচ্ছে খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ, অনেক বৈষ্ণবের আবির্ভাব সেই গ্রাম। সেখানে এই নরহরি ঠাকুরের এই কমে যাচ্ছে, ধাক্কা মারো, অন্যতম শিষ্য হচ্ছে এই লোচন দাস ঠাকুর। তো এই লোচন দাস ঠাকুরের বাড়ি শিখণ্ড ছিল না, একটুখানি দূরে ছিল, গ্রাম ছিল কুগ্রাম, সেখানে তার জন্ম। তো তিনি যেই কুলে জন্মগ্রহণ করেছিলেন তার পিতৃকুল এবং মাতৃকুল উভয় কুলে কোনো পুত্র সন্তান ছিল না, তিনি একমাত্র। তাই বাল্যকালে অতি আদরে লালিত পালিত হয়েছিলেন। বাল্যকালে ছেলে পেলে যদি খুব আদরে লালিত পালিত হয় তার দ্বারা পড়াশোনা হয় না, শাসন না পাইলে পড়াশোনা করে ছেলেরা চায় দুষ্টামি করতে, খেলাধুলা করতে। তবে তার এক দাদু ছিল, মামা বাড়ির দাদু, সে কী করতো, কখনো কখনো এই শিখণ্ড গ্রামে এসে নরহরি সরকারের ঠাকুরের সাথে কৃষ্ণ কথা আলোচনা করতেন। তখন এই বালক লোচন তিনিও তার দাদুর সাথে আসতেন শিখণ্ড গ্রামে। এভাবে শিখণ্ডবাসী ভক্তগণের সাথে তার পরিচিতি লাভ করে। তো যেহেতু তিনি অতি আদরে লালিত পালিত হয়েছিলেন তখন তাকে কি করা হয়েছিল, 12 বছর বয়সে 5 বছর বয়সিয়া একটি বালিকার সাথে তার বিবাহ দেওয়া হয়েছিল। তখনকার দিনে এরকম ছিল। এবং বিবাহের পরে সেই যে বালিকা বধূ সে তার বাপের বাড়িতেই ছিল। তো তার কিছুকাল পরে এই লোচন দাসের যে দাদু সে অপ্রকট হয়ে যায়। তখন এই লোচন দাস কী করেন, তিনি এই শিখণ্ড গ্রামে এই নরহরি সরকার ঠাকুরের কাছে চলে আসেন। নরহরি সরকার ঠাকুর আগের থেকে চিনতেন, তখন তার নিকটে রাখেন, তখন তার লেখাপড়া শুরু হয়, বোঝা গেল। এবং ওই ঠাকুরের বাড়িতে থাকতেন গুরুর পাঠে এবং ছোটোখাটো সেবা কাজ ইত্যাদি করতেন, পড়াশোনা করতেন। এভাবে পড়াশোনা করতে করতে তিনি অনেক বিদ্যা অর্জন করলেন এবং তার ভিতরে কবিত্ব শক্তির প্রকাশ পেল। অনেক মহাপ্রভুর কথা, নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা সূচক অনেক পদ কীর্তন রচনা করলেন। পরবর্তীকালে তার গুরুদেব নরহরি সরকার ঠাকুরের নির্দেশ অনুসারে তিনি চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেছেন, বোঝা গেল, মহাপ্রভু লীলা সম্বন্ধ বিষয় চৈতন্য মঙ্গল কাব্য। তারপরে এইভাবে তার বয়স, তার গুরুর পাঠে এসে যখন 20 বছর অতিবাহিত হয়ে যায়, যখন তার বয়স 32-33 বছর বয়স হলো, তখন এক সময় তার যে শ্বশুরের গৃহ, হ্যাঁ, সেই গ্রামটা ছিল কাকটিয়া গ্রাম বর্ধমান জেলায়। সেখান থেকে কয়েকজন ভদ্রলোক এই নরহরি সরকারের ঠাকুরের সাথে সাক্ষাৎ করে কৃষ্ণ কথা আলোচনা করতে এসেছিলেন। তারা কৃষ্ণ কথা আলোচনা করলেন। যখন তারা চলে যাবেন তখন তারা নরহরি সরকার ঠাকুরের কাছে বললেন, দেখুন আপনার এই যে শিষ্য লোচন দাস, তার সাথে আমাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়েছিল বাল্যকালে, তো সে তো আপনার এখানে আছে এবং সেই যে মেয়েটা এখনও তার পিত্তালয় আছে, তখন তার কি গতি হবে? লোচন দাসের যেহেতু আগে বিবাহ করেছে শাস্ত্রমতে, তার কিছু দায়িত্ব গ্রহণ করা উচিত। এই বলে তারা চলে গেলেন।
তার দু একদিন পরে নরহরি সরকার ঠাকুর এই লোচন দাসকে ডেকে বললেন যে তুমি একবার তোমার ওই যে শ্বশুরের গৃহ কাকটিয়া গ্রাম সেখানে একবার যাও, সেখানকার লোকদের সাথে মিলিত হও। তো এখন এই লোচন দাসের ইচ্ছা ছিল না যে আর গৃহস্থ আশ্রমে প্রবেশ করার, এরকম তার ইচ্ছা ছিল না, কারণ গুরুদেব আজ্ঞা করছে কী করা যায়, গুরু আজ্ঞা তো লঙ্ঘন করা যায় না। তারপরে একদিন তিনি কী করলেন, একাকী তার শ্বশুরের গৃহের দিকে যাত্রা করলেন। তো তিনি ওই যে বিবাহের সময় গেছেন আর কখনো যান নাই, শুধু শ্বশুরের গ্রামটা শ্বশুরের নামটা জানেন। এইভাবে লোকের কাছে জিজ্ঞাসা করে করে সেই গ্রামে যখন পৌঁছে গেলেন, তো গ্রামের বাইরে একটা পুকুর আছে দিঘি, সেখানে ওই গ্রামের লোকেরা জল নিতে আসে, স্নান করতে আসে। তখন দেখেন একটা মহিলা কলসি নিয়ে সেখানে জল আনতে আসছে। তখন তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, অমুকের বাড়িটা কোনটা? তখন সে আঙ্গুল দিয়ে দেখাই দিল এদিকে গিয়ে 3টা বাড়ির পরে আছে। তখন সুন্দর সেখানে গেলেন, গিয়ে তার পরিচয় দিলেন। তারা তখন জানতে পারলেন, পরে তিনি জানতে পারলেন যাকে ওই পুকুর ঘাটে মা বলে তিনি সম্বোধন করেছিলেন সেই হচ্ছে তার বিবাহিতা পত্নী। বোঝা গেল? তখন যখন রাত্রে যখন একান্তে তার পত্নীর সাথে মিলিত হইলেন, তখন লোচন দাস তার পত্নীকে বললেন, দেখো তোমাকে আমি জানি না, চিনি না, বাল্যকালে বিবাহ হয়েছে, তোমাকে আমি মা বলে সম্বোধন করেছি। তো এই জগতে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক সম্বন্ধ সেটা তোমার সাথে আমার আর হবে না, যেহেতু আমি তোমাকে মা বলে সম্বোধন করেছি। তো সেই লোচন দাস তার পত্নীর দায়িত্ব গ্রহণ করেছিলেন, তার পত্নী তার সেবা করতেন, কিন্তু তিনি বিবাহিত হয়েও সারা জীবন ব্রহ্মচর্যব্রত পালন করে গেছেন। মহাপ্রভুর পার্শ্বদের ভিতরে এরকম দুজন আছে, লোচন দাস একজন, আর একজন হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুরের শিষ্য রামচন্দ্র কবিরাজ। এই জন্য আমাদের ইসলামী গৃহস্থ ভক্তদের সাবধান থাকা উচিত, তার পত্রিকা কখনই মাতাজি বলা উচিত না, বুঝতে পারছেন? তারপরে এই লোচন দাস ঠাকুর তার গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি চৈতন্য মঙ্গল কাব্য রচনা করে গেছেন এবং তিনি অনেক গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অনেক বিষয়ক সম্বন্ধে পদ কীর্তন রচনা করেছেন, মহিমা সূচক পদ। তার একটা কীর্তনের পদ হয়েছে কি, গৌরাঙ্গ মহাপ্রভু বর্ণনা করেছেন মহিমা, যে অবতার সার ঘোড়ায় অবতার কেন না ভজিলে দাঁড়ে, করি নিরেবাস গেল না পিয়াস আপন কর্ম ফেলে। তো এখানে লোচন দাস ঠাকুর এই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারকে সমস্ত অবতারের সার অবতার বলে উল্লেখ করলেন। কেন উল্লেখ করলেন? এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে তিনি অবতীর্ণ হইলেন, তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে এবং তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে তিনি অবতীর্ণ হইলেন। আর অবতীর্ণ হয়ে তিনি জগৎবাসীর কাছে এমন একটা অমূল্য সম্পদ প্রদান করে গেছেন যা কোনো কালে কোনো স্বরূপে তিনি কখনোই প্রদান করেন নাই। তো সেটা কি এমন বস্তু যা ভগবান এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রদান করে গেছেন আর অন্য কোনো স্বরূপে কখনোই প্রদান করে নাই? তো সেটা হচ্ছে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতেন। কীরকমভাবে? যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য, আর আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্রজীব, তাই আমাদের কর্তব্য হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। এরকমভাবে তারা ভগবানকে ঈশ্বর বুদ্ধিতে বা তাদের কর্তব্য বুদ্ধিতে তারা আরাধনা করতেন, আর সেই আরাধনা করে তারা চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপদ প্রাপ্ত হয়ে তারা বৈকুণ্ঠ আদি ধামে যেতেন। কিন্তু ভগবান পূর্ণরূপে তিনি সন্তুষ্ট হতেন না। চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় বর্ণনা করা আছে, ভগবান চাইতেন তার ভক্তরা তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে সেবা করে তার ধামে এসে তার কাছ সঙ্গে তারা লীলাবিলাস করবেন। কিন্তু যেহেতু তারা বৈদিক ভক্তি অনুশীলন করে চতুর্বিধার মুক্তি পাই বৈকুণ্ঠে যায়, তাই তার কাছে তারা আসতে পারে না। তখন এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যখন ভগবান অবতীর্ণ হইলেন সপার্ষদে পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে এবং তাদেরকে নিয়ে তিনি যখন হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন, তখন একসময় তিনি ঘোষণা করলেন
আর চৈতন্য চরিতামৃতে আদি লীলা চতুর্থ পরিচ্ছেদে বর্ণিত আছে। মহাপ্রভু বলছেন যে চারিভাবে ভক্তি দিয়া নাসাইম ভবন, অর্থাৎ এই যে দাস্যসখ্য বাৎসল্য এবং মধুর রসের ভক্তি প্রদান করে আমি সমস্ত জগৎবাসীকে নৃত্য করাবো। তো মহাপ্রভুর আগমন পূর্ববর্তী এই যে ভগবানকে যে দাস্যসখ্য বাৎসল্য মধুরভাবে তার সেবা করতে পারা যায়, এটা জগতে প্রচারিত ছিল না। এই কথা মহাপ্রভু বললেন, আমি ঘরে ঘরে কী করবো, হরিনাম বিলাবো। তখন অদ্বৈত আচার্য গোসাই জোর হাতে মহাপ্রভুর কাছে একটা নিবেদন করলেন, আমার কাছে একটা নিবেদন আছে তোমার কাছে, তুমি যখন ঘরে ঘরে হরিনাম প্রদান করবে, চারিভাবে ভক্তি দিয়ে জগৎবাসীকে নৃত্য করাবে, তোমার কাছে আমার একটা নিবেদন আছে কি, তুমি এই যে নাম প্রেম দেবে, সমাজের যারা অধম পতিত শূদ্র স্ত্রীলোক তাদেরকে ভক্তিটা তুমি আগে দিবে। তখন মহাপ্রভু বল, ঠিক আছে, তোমার যখন এইরকম ইচ্ছা তাই হবে। বোঝা গেল? কারণ তিনি বলছেন যারা ধনী কুলীন মানে উচ্চকুলে জন্ম, বিদ্বান পাণ্ডিত, তাদের বড় অভিমান, তারা এটা সহজে গ্রহণ করবে না। তখন এই জন্য আমরা দেখতে পাই মহাপ্রভুর যে ধারায় হরিনাম কীর্তন এখনও প্রচার হচ্ছে, আগ্রহ চলছে, যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ অধম পতিত স্ত্রীলোক তারাই ভক্তিটা আগে পায়। বোঝা গেল? আমরা যখন এই যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, আমি তাকাই দেখি এই দিকে যে 14 আনাই মহিলা, 2 আনা পুরুষ মানুষ এক সাইডে বসে আছে, আবার যারা পুরুষ মানুষ আসে তারা আবার বসে না, এদিক ওদিক ঘুরে। মহিলারা যারা আসে সবাই চুপ করে বসে এবং কথা শোনে। তো যাই হোক, তো এই জন্য এই যে এই চারিভাবে ভক্তি দিয়া নাচাইব ভবন, এই জন্য লোচন দাস ঠাকুর মহাপ্রভুর মহিমা বর্ণনা করতে গিয়ে বললেন যে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারি। যে সমস্ত অবতারের যে সার অবতার হচ্ছে গৌরা অবতার, এই গৌরাঙ্গ অবতারে মহাপ্রভু যে দয়া প্রদর্শন করে গেছেন, এটা অন্য কোনো অবতারে কখনো তিনি করেন নাই। এই জন্য বলছেন যত যত অবতার এসেছে সমস্ত অবতারের সার অবতার হয়েছে গৌরা অবতার। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল, কে যোগ্য আছে কে অযোগ্য আছে তা বিচার করেন নাই। যাকে আগে কাছে পেয়েছেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ও ভক্তি প্রদান করে গেছেন। এমনকি নবদ্বীপবাসী পাষণ্ড যে 2 ভাই ছিল জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি, তাদেরকে বিনা সাধনায়, ওদের কোনো সাধনা ছিল না, অযাচিতভাবে ওরা কিছু পেতে ইচ্ছাও করে না, তথাপি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের কাছে গিয়ে কী করেছেন, এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় 8ম পরিচ্ছেদে বর্ণিত আছে, শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যে দয়া প্রদর্শন করে গেছেন, সেই দয়ার কথা যদি তুমি বিচার করো, চিন্তা করো, তাইলে তোমার চিত্তবৃত্তি চমৎকৃত হয়ে যাবে। লোচন দাস ঠাকুর আর নরোত্তম দাস ঠাকুর তার একটা প্রার্থনা গীতিতে বলেছেন যে পরম দুর্মতি ছিল তারে গোড়া উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। মহাপ্রভু লীলা চলাকালীন সময়ে যারা পরম দুর্মতি পরায়ণ ব্যক্তি ছিলেন তাদেরকে যে গৌরাঙ্গ মহাপুরুষ শুধু উদ্ধার করে ছেড়ে দিয়েছেন তা নয়, তাদেরকে এমন মহান ভাগবতমে পরিণত করে দিয়েছেন, তারা আবার আমাদের মতন অধম পতিত জীবগণকে উদ্ধার করবার সামর্থ্য লাভ করেছে। জগাই মাধাই, তারপরে যে গোপাল সাপাল, চাঁদ কাজী, অন্যান্য পাষণ্ড ব্যক্তিরা তারা কী করেছে, মহাপ্রভুর কৃপার ফলে মহাপতিত পাবন হয়ে গেছেন। তারপরে হচ্ছে কি যে না ভজিতে দেয় প্রেমধন, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজনা না করার আগেই প্রেমধন প্রাপ্ত হয়ে গেছে। কিন্তু মহাপ্রভুর এই যে লীলা, এটা কি হয়েছে 500 বছর হয়ে গেছে, গত হয়ে গেল। বোঝা গেল? মহাপ্রভু আবির্ভাবের এখন 37 বছর চলছে, 537 বছর। এখন যে মহাপ্রভুর যে লীলা 548 বছর তো প্রকট লীলা, 24 বছর সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ করবার 6 বছর তিনি গমনাগমন করেছেন, তার শেষ নাগারে 18 বছর এক নীলাচল থেকে রাধাভাব তিনি আচ্ছাদন করেছেন। সেই 18 বছরের মধ্যে আবার 9 বছর গত হয়ে গেছে, আর 9 বছর বাকি আছে। 34 সাল, 2034 সালে মহাপ্রভুর 548 বছর পূর্ণ হয়ে যাবে। বোঝা গেল? মহাপ্রভু যে অপ্রকট লীলা করেছে 48 বছর বয়সে,
সেটা 34 সালে 500 বছর পূর্ণ হবে। বুঝা গেল? এই যে সময়টা, এটা অত্যন্ত মহত্বপূর্ণ সময়। 500 বছর আগে মহাপ্রভু নীলাচলে থেকে কি করেছেন? রাধা ভাব আচ্ছাদন করেছেন। কার সাথে? স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের সাথে। 5খানা গ্রন্থ আস্বাদন করতেন। বিদ্যাপতি চণ্ডীদাস রায়ের নাটক গীতি, করণামিত গিরিগোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে, নাচে গায় পরময় আনন্দ। তিনি তা আস্বাদন করলেন। তো যাই হোক, এখন আমাদের কর্তব্য হয়েছে কি, মহাপ্রভুর এই জগৎ সংসারে অবতীর্ণ হয়ে যা কিছু তিনি দিয়ে গেলেন তা আমাদের নিজের নিজের জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া। মহাপ্রভু এই যে গৌরমণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। অর্থাৎ এই যে মহাপ্রভু পারিষদ ভক্তবৃন্দ, তারা এই বঙ্গদেশের বিভিন্ন স্থানে অবতীর্ণ হইলেন এবং সেখানে তারা তাদের সেব্য বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। এই স্থানসমূহকে বলা হয়েছে শ্রী গৌরমণ্ডল ভূমি। তো এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন, তাদেরই প্রকৃতপক্ষে ব্রজভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর মহাপুরের যে পারিষদ ভক্তবৃন্দ, তাদেরকে যারা নিত্যসিদ্ধ পারিষদ বলে জানবেন, তারা একবার সরাসরি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। তো আমাদের পূর্ববর্তী বৈষ্ণবাচার্য যারা এই গৌরমণ্ডল ভূমির সীমানা নির্দেশনা করেছেন, এর যে দক্ষিণ পূর্ব কোণা, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার, যেখানে পুণ্ডরিক ধাম আছে, মেখল গ্রাম। আর এর উত্তর পূর্ব কোণা হচ্ছে বর্তমান বাংলাদেশের সিলেট জেলা, আগে নাম ছিল শ্রীহট্ট জেলা, ব্রিটিশ আমলের নাম হয়ে গেছে সাইলেট, সাইলেট থেকে সিলেট। তো ওইখানে অদ্বৈত আচার্য গোসাই, মাধবেন্দ্র পুরী, জগন্নাথ মিশ্র, নীলাম্বর চক্রবর্তী, শিবাস ঠাকুরেরা সব ভাই, সকলের সেখানকার আবির্ভাব। বুরারি গুপ্ত তদবধি হচ্ছে দক্ষিণ উত্তর পূর্ব কোণা। আর এর উত্তর পশ্চিম কোণাটা হচ্ছে মন্দার পর্বত। মন্দার শ্রী মধুসূদন চৈতন্য চরিতামৃত আছে। মহাপ্রভু গয়া যাত্রার প্রাককালে সেই মন্দারে গিয়ে মধুসূদন বিগ্রহ দর্শন করে সেখানে নৃত্য কীর্তন করেছিলেন, আর একটা জ্বর লীলা অভিনয় করেছিলেন। আর এর দক্ষিণ পশ্চিম কোণা হচ্ছে বর্তমান উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার রেমুনা ধাম, যেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে। ক্ষীরচোরা গোপীনাথের সাথে মাধবেন্দ্র পরিবারের লীলা আছে। মাধবেন্দ্র পরিবারের জন্য ক্ষীর চুরি করে তিনি ক্ষীরচোরা নাম ধারণ করেছেন। এর মধ্যবর্তী যত জেলা আছে সেটা হচ্ছে এই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। বোঝা গেল? এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন, তাদেরই প্রকৃতপক্ষে ব্রজভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। তাই বলবে মানন্দ